ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প উকুন বুড়ি। এক যে ছিল উকুন বুড়ি। তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন বুড়োকে ভাত খেতে দিত, তখন ঝরঝর করে তার মাথা থেকে উকুন পড়ত বুড়োর খাবার পাতে। তাই একদিন রেগে গিয়ে ঠ্যাঙ্গাই করে বুড়িকে ঠ্যাঙা মারল। বুড়ো যেই ঠ্যাঙ্গাই করে মেরেছে, অমনি বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে রেগে গিয়ে নদীর পাড়ে চলে গেল। বুড়ো তারপর কত ডাকলো, আর ফেরাতে পারল না। এদিকে নদীর পাড়ে উকুন বুড়িকে দেখে একটি বক। সে জিজ্ঞাসা করল, নদীর ধারে এসে কি করছো উকুন বুড়ি? কোথায় যাচ্ছ? তোমার স্বামী তোমায় মারল কেন? কি হয়েছে? উকুন বুড়ি বলল, স্বামী রেগে গিয়ে মেরেছে। বক বলল, তা তোমার স্বামী রাগলো কেন? উকুন বুড়ি বলল, আমার মাথা থেকে ওর পাতে উকুন পড়ছিল, তাই। বক বলল, কেন? উকুন তো বেশ ভালো খেতে লাগে, তার জন্য মারল কেন? তুমি আমার বাড়ি চলো, শুনেছি তুমি খুব ভালো রান্না করো। উকুন বুড়ি এরপর বকের কথা শুনে বকের বাড়ি চলে গেল। বকের রাঁধুনি হয়ে গেল। তার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করতে শুরু করলো উকুন বুড়ি। উকুন বুড়ি রান্না করত, আর যখনই বকের পাতে উকুন পড়ত, উকুন বুড়ির উকুন খেতে খুব ভালো লাগতো বকের। বক কিন্তু ভীষণ খুশি হতো। একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত বড় শোল মাছ। সে উকুন বুড়িকে মাছটা দিয়ে ভালো করে রান্না করতে বলেছে। এরপর সে উড়ে চলে গেছে নদীর ধারে। এদিকে উকুন বুড়ি সে মাছ রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন কড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছে কেউ জানে না। বক যেই বাড়ি ফিরে আসে, দেখে সে রান্না কি খাবে, উকুন বুড়ি তো পুড়ে মরে গেছে। উকুন বুড়ির মৃত্যুর পর বকের এত কষ্ট হয়, বক দুঃখে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে থাকে। বক আর 7 দিন কিচ্ছু খায় না। নদী তা দেখে বলে, কি হয়েছে, 7 দিন ধরে তুমি খাবার খাওয়া দাওয়া করনি, এইভাবে বসে আছো? এরপর বক বলে, আমার যা হবার হয়েছে তার আমি কি বলবো? নদী বলে, ভাই আমাকে বলতে পারো। বক বলে, যদি বলি তবে তোমার সব জল ফেনা হয়ে যাবে। নদী বলে, হয় হবে, তুমি বলো। তখন বক বলে, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফনফন করে দেখতে দেখতে নদীর সব জল সাদা ফেনা হয়ে গেল। সেই নদীতে রোজ এক হাতি জল খেতে আসতো। সেদিন জল খেতে এসে সে দেখে, এ কি কাণ্ড, নদীর সব জল কোথায় গেল? এ তো ফেনা। তখন সে নদীকে বলল, তোর জল কি করে ফেনা হলো রে নদী? নদী বলে, যদি বলি তবে তোর লেজটি কিন্তু খসে পড়ে যাবে। হাতি বলল, যাই যাবে, তুই বল। তখন নদী বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। ব্যাস, অমনি হাতির লেজটা খসে পড়ে গেল ধপাস করে। এরপর হাতি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। অমনি এক গাছ ছিল রাস্তার সামনে। সে হাতিকে বলল, হাতি, কিভাবে তোর লেজটা খসে পড়ে গেল রে? হাতি বলল, যদি বলি তবে তোর সব পাতাগুলো এক্ষুনি ঝরে যাবে কিন্তু। গাছ বলল, ঝরে যায় যাক, কিন্তু আমি শুনবো। হাতি তখন বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে গেল। অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলো ঝরে গেল। সেই গাছে ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে বাইরে গেছিল। যেই ফিরে এলো, সে দেখে একটাও গাছের পাতা নেই। সে গাছকে বলল, তোমার সব পাতা গেল কোথায়? গাছ বলল, যদি বলি তবে তোমার চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বলল, যাই যাক, তুমি বলো। গাছ তখন বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল। অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গেল। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখতে পেল। সে ঘুঘুকে চিনত। সে বলল, কি হয়েছে ঘুঘু, তোমার চোখটা কোথায় গেল? তখন ঘুঘু বলল, যদি বলি তবে তোমার হাতে লাঠি আটকে যাবে। রাখাল বলল, যাই যাক, তুমি বলো। তখন ঘুঘু বলল,
উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি রাখালের হাতে গরু চড়ানোর জন্য যে লাঠিটা ছিল সেটা চটাস করে আটকে গেল। আর কি, রাখাল কত হাত ছাড়ল, কিন্তু কিছুতেই সেটা ফেলতে পারল না। যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরতে যাবে, তখন সে রাস্তায় যাওয়ার সময় অনেক হাত ঝাড়াঝাড়ি করছিল, কিন্তু কিছুতেই আর সে হাতের থেকে লাঠিটা ছাড়াতে পারল না। এরপর সে ভাবল, রাজার বাড়ি তো যেতে হবে, তাকে গরুগুলো দিয়ে আসতে। কি হবে? ওই লাঠি হাতে আটকেই সে গরু নিয়ে গেল রাজবাড়িতে। এদিকে রাজার দাসী সে ভাঙা কুলোই করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখতে পেল, বলল, দূর হতভাগা, অমনি করে হাতটা ঝাড়ছিস কেন? কি হয়েছে তোর? রাখাল বলল, সে কথা যদি বলি তবে কিন্তু ওই কুলোখানা তোমার হাত থেকে আর নামাতে পারবে না, তোমার হাতেই আটকে যাবে। দাসী বলল, ইস, আচ্ছা থাকবে থাক, তুই বলতো দেখি। রাখাল তখন বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকে গেল। শুনে যেই দাসী হাত থেকে কুলোটা নামাতে যাচ্ছিল সে আর নামাতে পারল না। এদিকে সেই সময় রানীমা রাজার জন্য ভাত সাজিয়ে খাবার নিয়ে যাচ্ছিলেন। দাসীকে দেখে তখন রানী বলল, কি হলো, কুলোটা নামিয়ে দাও, নামাচ্ছ না কেন? কিছুতেই নামাতে পারছিল না দাসী কুলোটা। তখন দাসী বলল, রানীমা, একটা কাণ্ড ঘটেছে। রানী বলল, কি হয়েছে বলো? দাসী বলল, রানীমা, যদি বলি তবে কিন্তু ওই থালাখানা আপনার হাতে আটকে যাবে, আপনি আর নামাতে পারবেন না। রানী বলল, বটে, আচ্ছা বলো দেখি কেমন আটকায় দেখি তো। তখন দাসী বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে গেল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকে গেল, দাসীর হাতে কুলো আটকালো, অমনি রানীর হাতে থালাটা আটকে গেল। কিছুতেই তিনি আর নামাতে পারলেন না। তখন আর কি করবেন? থালা ভাত নিয়ে হাতে করে রাজামশাইয়ের কাছে গেলেন, কিন্তু ভাতের থালা তো আর নামাতে পারলেন না। এদিকে রাজা, তিনি বললেন, আচ্ছা রানী, ভাতটা তো এনেছ, কিন্তু দিচ্ছ না কেন? দাও, কি হয়েছে, দেবে না খেতে? রানী বলল, না, এটা তো দেওয়া যাবে না। রাজা বলল, কেন দেওয়া যাবে না? কি হয়েছে বলো? রানী বলল, যদি বলি তাহলে আপনি আর পিঁড়ির থেকে উঠতে পারবেন না, পিঁড়িতেই আটকে যাবেন। রাজা বলল, যাই যাব, কই দেখি কেমন আটকাই, তুমি বলো তো। রানী তখন বলে দিল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো। এরপর আর কি, বলতে বলতেই মুহূর্তের মধ্যে রাজামশাই আটকে গেলেন পিঁড়ির সাথে। কিছুতেই আর টানাটানি করেও উঠতে পারলেন না। তখন তিনি চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারল না। পিঁড়ি শুদ্ধ 4 জন ধরাধরি করে রাজাকে কোনো রকমে সভায় নিয়ে গিয়ে বসালো। সভায় উপস্থিত সকলে রাজাকে দেখে ভীষণ হাসাহাসি শুরু করলো। কেউ আর হাসি থামাতে পারছে না, সবাই জোরে জোরে হাসছে। কিন্তু রাজামশাইয়ের খুব রাগ হচ্ছিল। যে রাজামশাইয়ের রাগ হচ্ছে সবাই দেখতে পেল, সবাই চুপ হয়ে গেল। কেউ আর জিজ্ঞেস করতে পারল না রাজামশাইয়ের কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বলল, তোমরা বুঝি জানতে চাও আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? সবাই তখন হাত জড়ো করে বলল, হ্যাঁ মহারাজ। রাজা বলল, যদি বলি তবে তোমরাও কিন্তু বসবার জায়গায় আটকে যাবে। তখন তারা বলল, আটকালে আটকাবো, কিন্তু আমরা আর বাকি থাকি কেন, আপনি বলুন। রাজা বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতে না বলতেই আর কি, কেউ কোথাও যেতে পারল না। সবাই যে যেখানে বসেছিল সেখানেই আটকে গেল। সবাই তো ভীষণ বিপদে পড়েছে। এমন সময় রাজবাড়িতে এক নাপিত এলো। যেহেতু নাপিত তখন ছিল না, তাই সে একটু দেরি করেই ঢুকেছিল।
বলে সে বেঁচে গেল। সে খুবই বুদ্ধিমান ছিল, তাই কাউকে কিছু জিজ্ঞেস না করে তাড়াতাড়ি করে ছুতোরকে ডাক দিল। ছুতোর এসে পিঁড়ি কেটে প্রথমে রাজামশাইকে বাঁচালো, তারপর একে একে সবাইকে কেটে কেটে যে যেখানে ছিটিয়ে গেছিল তার থেকে তাদের ওঠালো। কাঠগুলো যার যেখানে গায়ে লেগেছিল সেগুলোও চেঁচে তুলল। এরপর কি রানীর হাতের থালা, দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠি সেগুলো কেটে ফেলে দেয়া হলো। নাপিত এসে কাউকে কিছু প্রশ্ন না করে কাজ করলো, তাই জন্যই সবাইকে উদ্ধার করা সম্ভব হলো। সবাই বেঁচে গেল, কেউ আর আটকে রইল না।